থাইল্যান্ডে নারকেল ভাঙার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় বানরদের, যারা দিনে ৮০ থেকে ১০০টি পর্যন্ত নারকেল নামিয়ে দিতে পারে গাছ থেকে। এই পদ্ধতি যত অদ্ভুত মনে হোক না কেন, দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক অঞ্চলে এটা বহু পুরনো প্রথা। থাইল্যান্ডের কিছু প্রদেশে, বিশেষ করে যেখানে নারকেল চাষ ব্যাপকভাবে হয়, সেখানে বানরদের ব্যবহার করা হয় শ্রমিক হিসেবে, কারণ অনেক সময় গাছে ওঠা বিপজ্জনক হয়ে পড়ে মানুষের জন্য। বিশেষ করে যেসব গাছ ১০ মিটার বা তার চেয়ে বেশি উঁচু, সেখানে বানরগুলো সহজেই গাছে চড়ে যেতে পারে, ডালে ঝুলে নারকেল চিনে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নামিয়ে দিতে পারে। এতে সময় বাঁচে এবং অনেক কম শ্রমে অধিক ফল পাওয়া যায়। এই বানরগুলো সাধারণত পিগ টেইলড ম্যাকাক নামে পরিচিত এক ধরনের বুদ্ধিমান প্রজাতির। তাদের ছোটবেলা থেকে প্রশিক্ষণ দেওয়া হয় বিশেষভাবে তৈরি করা ট্রেনিং স্কুলে। প্রথমে ছোট গাছে, পরে বড় নারকেল গাছে চড়া শেখানো হয়। এরপর তাদের শেখানো হয় কোনটা পরিপক্ক নারকেল, যেটা নামানো যায়, আর কোনটা অপরিণত। এই কাজ করার জন্য তাদের পুরস্কার হিসেবে খাবার দেওয়া হয়, যাতে তারা উৎসাহ পায়। তবে এই প্রশিক্ষণের পেছনে সময় ও ধৈর্যের দরকার হয় এবং এটি পুরোপুরি নির্ভর করে বানরের বুদ্ধিমত্তার উপর। একটি প্রশিক্ষিত বানর দিনে ৬ থেকে ৭ ঘন্টা কাজ করতে পারে। হিসাব করে দেখা গেছে, একজন মানুষ যেখানে দিনে ৩০ থেকে ৪০টি নারকেল তুলতে পারে, সেখানে একটি বানর তুলতে পারে প্রায় ৩ গুণ। এই কারণে কৃষকরা বানরকে শ্রমিক হিসেবে দেখতে শুরু করে। তবে এই ব্যবস্থার পেছনে শুধু অর্থনৈতিক চিন্তাই নয়, বরং ঐতিহ্য এবং কাজের গতি দুটোই ভূমিকা রাখে। তবে এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনাও হয়েছে। অনেক প্রাণী অধিকার সংস্থা এই পদ্ধতিকে প্রাণী শ্রম বলে আখ্যা দিয়েছে এবং এটিকে নিষ্ঠুরতা হিসেবে চিহ্নিত করেছে। তারা বলছে, বানরদের শিকল দিয়ে বেঁধে রাখা, দীর্ঘ সময় ধরে কাজ করানো এবং সঠিক পরিবেশে না রাখা, এসব বিষয় নিয়ে প্রশ্ন তোলা উচিত। এমনকি কিছু কোম্পানি যারা আন্তর্জাতিক বাজারে নারকেল ভিত্তিক পণ্য রপ্তানি করে, তারা এখন ঘোষণা দিয়েছে এই ধরনের প্রাণী নির্ভর নারকেল সংগ্রহ থেকে তারা সরে আসবে। তবে থাইল্যান্ড সরকার বলছে, বানরের মাধ্যমে নারকেল সংগ্রহ এখন একটি ক্ষুদ্র পরিসরের কাজ এবং এটি ধীরে ধীরে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে প্রতিস্থাপিত হচ্ছে। তারা বলছে, যেসব জায়গায় বানর ব্যবহৃত হচ্ছে সেখানেও এখন নিয়মিত তদারকি করা হচ্ছে, যেন প্রাণীদের কোনো কষ্ট না হয়। যদিও এই কাজটি থেমে যায়নি, কিন্তু এর পরিমাণ আগের তুলনায় অনেক কমে এসেছে।